দেখো এই নাম দেখা যায় এই জায়গায় বাড়ির ভিতরে কাল গোখরা সাপের আসসালামু আলাইকুম। বৃষ্টি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। যে যেখান থেকে এখন আমার ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। তো আমরা কোথায় আসছি সেটা একটু পরে আপনাদেরকে বলবো, তবে তার আগে দেখেন এখন হচ্ছে দুপুরবেলা, শাফিনকে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর আমার খালামণি বলতেছে আমাকে এই শাড়িটা আজকে পরতে, তো আমি পরবো চিন্তা করেছি। মেঘলা আকাশ, বৃষ্টি হবে এই মুহূর্তে। এইদিকে মেরা ভাই চানাচুর খা রাহা হে, ইয়ে মেরা ভাই হে। বৃষ্টি হবে সেই আনন্দে আগে ক্যামেরা ধরে বসে রয়েছি। এদিকে ধান তোলার শাফিন ঘুমাইছে, শাফিনরে ঘুম পাড়ায় দিছি। আর আমার ভাইরে বললাম একটু ক্যামেরাটা ধরেন, ভাই ধরলো না, আমি বাইরে ধরি, সমস্যা নেই। ওরে আমি ক্যামেরা ধরতে গেছিলাম, ও ধরে নাই, এখন আমি ওরে ধরে রাখছি। ভালো হয়েছে না? এখন অর্জিত লাগে না? অর্জিত লাগবো কেমনে তাহলে? এই যে তাকান স্যার এদিকে, এই যে স্যারে গেল। ওকে, এখন বৃষ্টি হবে, আমরা বৃষ্টি উপভোগ করব। এই নাম দেখা যায় এই যে সলো, এই যে মাথার চামড়াটা, এই যে কালো অংশ, মাথায় কালো। কালকেই তো হয়, কালকে না হয় আগে, কালকে নাইলে কবে জানি পূর্ণিমা। নাওমের শার্টের সাথে ইয়া কি জানি স্যান্ডেল ম্যাচিং হয়ে গেছে। ভালোই বাড়ি তো মানুষের না, সাপ কোপের বাড়ি ঘর হয়ে গেছে এখন। যাই হোক, বৃষ্টি আসবে সেই আনন্দে আমি আদমরা। আপাতত সেই বাতাস, সেই ইস কি আনন্দ! এই পরিবেশের জন্য অপেক্ষা করতেছিলাম এতক্ষণ। খুবই সুন্দর পরিবেশ। আর সবাই তো আকাশটা কি দারুণ লাগতেছে। আর সবাই নতুন ধান শুকায় গেছে ওদের ধান। এখন যদি বৃষ্টি আসে, বৃষ্টি আসার আগে ধান উঠাইতে না পারলে ধান শেষ। আজকে ধান শুকায় গেছে ওদের, ওরা উঠাইতেছে। আর এখানে তো আমাদের কবরস্থান। শাফিন উঠলে দেখতে পারবো রে কোন সময় যে উঠবো। শাফিন, বৃষ্টি শুরু হয়ে গেছে। আমার ভাই আর আহা হ্যাঁ, এ নাও। ওই ছাগল, আল্লাহ রে কতগুলা ছাগল! হ্যাঁ চুপ কর। ওই কতগুলা ছাগল দৌড় দিছে রে, দে দৌড়, দৌড় দে। আরে আল্লাহ রে অনেক বৃষ্টি, আমি যাই, আমি দৌড়। বৃষ্টি শুরু হয়েছে বাবা, শিল পরে নাকি আনছি তো আপু, বৃষ্টি শুরু হয়েছে। আর এইদিকে হচ্ছে মলিন আর মলিনের মা মিলে এখনো পর্যন্ত বৃষ্টিতে ভিজে ওদের ধান ঢাকার সুনিশ্চিত ব্যবস্থা করছে আর কি। এখনো পর্যন্ত ওদের ধান ঢাকাঢাকি করা শেষ হয় নাই, সেটাই করছে। বৃষ্টি শেষ, আমাদের বৃষ্টি খুশি না আব্বু? ওই যে ও মা গো, গেছিলাম এখনই। ওই যে পোলাপান ঝড় বৃষ্টির মধ্যে আম টুকাইতেছে পোলাপান। একটাও পাস নাই, খালি বিজলি। মলিন নাম ছিল পানিতে, দেখো। ওই যে ভূত তারায় রয়েছে মসজিদের ভিতরে। এই দেখেন আমাদের এখানে পানি জমে গেছে, বর্ষা হয়ে গেছে। এত বেরো তোর দিকা, গ্র্যানি থেকে আই সি ইউ করে ভূতের মতো একটু বাইরে না। আয় ওই দেখ, ওই যে ভূত বেরিতেছে। এই তো আয় 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 আয়। দেখেন এই ঝড় বৃষ্টির মধ্যে কোন দূর থেকে পোলাপান আসে এই বাড়িতে আম টুকাইতে। দেখ কই তুই, উল্টে দিব না, খেজুরের রস ছিল।
খেজুর গাছই তো, খেজুরের রস ছিল না। এই যে বৃষ্টি শেষ হওয়ার পর আমরা বাইরে দিয়ে হাঁটাহাঁটি করছিলাম, আর এখানে হচ্ছে পরের দিন আমাদের ধান সেদ্ধ করা হচ্ছে। আর এই যে দেখতে পাচ্ছেন মেয়েটা স্কুলে যাচ্ছে, আমরাও আগে যেতাম, এটাই আমাদের হাই স্কুলের ড্রেস ছিল আগে। আর এখন হচ্ছে আমাদের ঝড়ে কলা গাছ ভেঙে গিয়েছে, আর দেখেন কলা গাছে কলাও আছে কতগুলা, এক কান কলা আছে এখানে। তো এটাকে এখন আমি কাটবো, আমি আর মলিন আসছি এটাকে কাটতে। কলা গাছ ভেঙে গেছে, এখন কলা গাছে কলা পাতা তুই পারবি না, পারবি না, আমি ধরো খাদ্য ধরতেও পারব না ভাই, পারুম না, আমার হাত ভেঙে যাবো। ওই দাঁড়া দাঁড়া দাঁড়া, সারি দিন সমস্যা কি? পরে না জানি রে, না কলা পড়ে যাবে। এখন আমি করি, মলিন দাঁড়া 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 দাঁড়া, কেমনে কই ধরুম, লাস্টে বিসমিল্লাহ। খুব দিস না, পোজ দে, খুব দিস না, পড়ে যাবো কিন্তু। আল্লাহ, আমি রিক্সের মধ্যে আছি। সাফিন দাঁড়া দাঁড়া, আগে না মলিন। ওকে, আসছি আসছি। তো এদিকে হচ্ছে কলা টলা কেটে নিয়ে আসলাম, আর এখন হচ্ছে যে ধান সেদ্ধ করা হচ্ছে সেখানে আমি একটু হাত লাগাচ্ছিলাম আর কি। তো দেখতেই পেলেন এমন হাতি লাগিয়েছি। কামিল কর, কতটা কামিল কর বুঝাও, লাগবো না। সাফিন এইগুলাকে দেখে আম্মুকে বলতেছিল, নানু পাহাড়ের মতো ওগুলা কি এত। এই যে এদিকে ঝড় হওয়ার কারণে ধানগুলা সব একদম মাটিতে শুয়ে পড়ছে। তো ক্ষেতে সবার ধান কাটা শেষ হয়েছিল, এরাই শুধু ধান রেখে দিছিল। তো এর জন্য আমার এক ভাই দুষ্টামি করে বলছিল যে ধান এখন শুয়ে পড়ছে। তো এই যে খালামুনি আমাকে হচ্ছে যে শাড়িটা পরতে বলছিল, ওটা আমি পরে নিয়েছি। এখন হচ্ছে আমার আম্মুর গাছে থেকে পেঁপে পাড়তে যাব। তো চলেন আপনারা আমার সাথে। গাছের পাতা ছিল কি সুন্দর, এখন আমি ছিঁড়ে নিয়ে যাবো। দাঁড়ানোর সিস্টেম পাই না। এই তো শাড়ি পরে বেশিক্ষণ থাকতে পারি নাই, খুলে ফেলছি, খালি পায়ে বাজে, হাঁটতে পারি না। তো এখন হচ্ছে দেখেন আমি কি করতেছি, ধান নামাচ্ছি, দেখছেন। যাই হোক, আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।